হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। তো কয়েকদিন আগে গিয়েছিলাম মায়ের বাড়ি, আর মা ওখানে গিয়ে মাকে কাজ করতে দেখে মাকে আমি বললাম তুমি রেস্ট নাও, আর কি কি করতে হবে বলো, আমি করে নিচ্ছি। তো প্রথমেই তোমাদেরকে আমি এখানে দেখাচ্ছি যে আলুটা ভেজে নিচ্ছি। এটা কিসের আলু তোমরা গেস করতেই পারছো, এটা মাংসের আলু। তো মাংস হবে, তার জন্য প্রথমে আলুটা ভালো করে ভেজে নেওয়া হচ্ছে লাল লাল করে। কিন্তু একটা সমস্যা হচ্ছে, ওদিকে তো মাকে রেস্ট করতে বলেছি, মা তো রেস্ট নিচ্ছেই না, বরঞ্চ অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছে। এখানে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এখানে করেছিলাম আমি পটল ভাজা, যেহেতু ডাল দিয়ে খাওয়া হবে আর মাছের একটা আইটেম হবে, তাই মাছগুলোকে ভেজে নিচ্ছিলাম। আর পাশের ওভেনে করছিলাম পোস্ত দিয়ে আলু ভাজা। তো এইবার দেখো মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, একটা থালায় তুলে রেখেছি। আর পোস্ত দিয়ে আলু ভাজাটা কমপ্লিট, ওটা তুলে রেখেছি। এদিকে ডাল করেছিলাম। সব রিচ আইটেম হয়ে গেলে সমস্যা হবে, তাই এটা নর্মাল একটা ডাল করেছিলাম, মুসুরির ডাল। আর এই যে মাছের যে আইটেমটা করা হয়েছিল, এটা তোমাদের দেখিয়ে দিলাম। রান্নাটা করার সময় ভিডিও নেওয়া হয়নি, তাই কমপ্লিট হওয়ার পরেই এই ভিডিওটা নিয়েছি। শীতকালে ধনেপাতা দিয়ে রান্না খেতে খুবই ভালো লাগে, রান্নার স্বাদকে একটা আলাদা মাত্রায় নিয়ে যায়। তো এইবার দেখো এখানে মাংসটা যখন কষছিলাম, এটা সেই সময়কার ভিডিও। মাংসটা ভীষণই জুসি এবং টেস্টি হয়েছিল। তো ভালোভাবে ফুটছে, লাস্টে যেহেতু নামাবো তার আগে একটু গরম মশলা ছড়িয়ে নিচ্ছিলাম। রান্নার মধ্যে দেওয়া কিছু কিছু উপকরণ যেন রান্নার স্বাদটাকে আলাদা মাত্রায় নিয়ে যায়, যেমন ধনেপাতা কিংবা গুঁড়ো গরম মশলা। মাংসটা নামানোর আগে শেষ ভিডিও, ঠিক এরকমটা দেখতে লাগছিল। তোমাদের আজকের এই ভিডিওটা কীরকম লাগলো আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা।